আপনার এই যে আপনার আপনার এই 12ই নির্বাচন যতই আপনার হোক, বিতর্ক হোক, যাই হোক না কেন, আওয়ামী লীগ নাই, একটা বিশাল পক্ষকে যারা 50% মানুষের প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন, এরপরেও মানুষ চুপ হয়ে গেছে কেন? মানুষ চাচ্ছিল যে এই আপনার মানে এই ইতিহাসের আপনার সেরা স্বৈর শাসক বা আরো কত নাম আসে কিনা, সেটা বাংলার ইতিহাসে সবচেয়ে সেরা স্বৈর শাসক হিসাবে আবির্ভূত হয়েছিল। তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটু সান্ত্বনা পাইছে, ওই সান্ত্বনার জন্যই মানুষ এখনো এই নির্বাচনটাকে চুপ করিয়ে নিয়ে গেছে। ইতিহাসের নিকৃষ্টতম শাসন এই গত 18 মাস এই দেশের উপর দিয়ে চলছে। আমার সাথে হয়তো অনেকেই একমত হবে না, আবার অনেকেই একমত হবেন। আমার জীবনে এরকম শাসন ব্যবস্থা আর দেখি নাই, এরকম নিপীড়নমূলক শাসন ব্যবস্থা বর্তমান সময়ে যেটা গেছে 18 মাস আমরা দেখি নাই। মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কার্যক্রম ভালো ছিল না, শুধু একটা পক্ষকে নির্যাতন করার জন্য যা দরকার তাই করছে। এটা আপনার সাধারণ মানুষ, একটা পক্ষ বলতে আপনার মুক্তিযুদ্ধের পক্ষটাকে আপনাকে নির্যাতন করছে। মুক্তিযুদ্ধের কথা বললেই, জয় বাংলা বললেই তাকে পিটাইনো হয়েছে। হয় আজ দেখেন, জয় বাংলা তো কোনো দলের স্লোগান না, ওরা এই স্লোগানটাকে আপনার আওয়ামী লীগের স্লোগান হিসাবে আপনার মনে করতো, যে কারণে জয় বাংলা বললেই সবাইকে পিটাইতো, মারতো, কোনো লোকের কোনো নিরাপত্তা ছিল না। কত মানুষ জয় বাংলা বলার কারণে মায়ের পিঠ খাইছে, মারা গেছে, হাত পাও ভাঙছে। এটা আসলে ইতিহাসের, আমার দৃষ্টিতে ইতিহাসের জঘন্যতম আপনার শাসন ব্যবস্থা ছিল। এরকম শাসন আমরা আমাদের দেশে আর কোনোদিন আসবে কিনা আমরা বলতে পারবো না। আমি আশা করি না এই ধরনের শাসন আসুক। নতুন সরকার আসছে, সেই সরকার আমি আশা করি একটা ভালো শাসন ব্যবস্থা উপহার দিবে দেশের মানুষের কাছে। গত সরকারে যা করলো, আপনি যদি এটা যদি ইয়া করেন, চুলছেরা বিশ্লেষণ করে প্রতিটা পার্ট বাই পার্ট, এমন কোনো আপনার মন্ত্রণালয় বা এমন কোন সেক্টর নাই যেখানে মানুষ আপনার নির্যাতিত হয়েছে না। আপনি যদি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধরে নেন, এটা হলো সবচেয়ে বাজে উদাহরণ তৈরি গেল। মানুষের কোনো নিরাপত্তা ছিল না, কোনো ধরনের ইয়া ছিল না, কত মানুষ নির্যাতিত হয়েছে, হত্যা, গুম, মানে বাড়িঘর পুরানো, লুটপাট, বাড়িঘর আপনার ইটের বিল্ডিং দালান ভাঙ্গা, আপনার শুধু 32 নম্বর ভাঙ্গা, আমরা সবাই নিয়ে 32 নম্বর বলি, 32 নম্বর বলি। হ্যাঁ, 32 নম্বর একটা ঐতিহাসিক স্থাপনা ছিল, সেটাকে আপনার একবার না 3 বার 4 বার করে আপনার বিল্ডিং ভাঙ্গা। একটা বিল্ডিং ভাঙ্গা কি এত মানে কঠিন কাজ? আচ্ছা, এরপরে আসলো সাধারণ মানুষ, যারা আওয়ামী না, শুধু মুক্তিযুদ্ধের ইয়া যেগুলি আছে, মুক্তিযুদ্ধের যতগুলি স্থাপনা আছে সবগুলি ধ্বংস করছে। আপনি দেখেন মুক্তিযুদ্ধের এমন কোন স্মৃতি চিহ্ন কি আছে অক্ষত? কোন মুক্তিযুদ্ধের কোন স্মৃতি চিহ্ন নাই। তারা টার্গেট করে আসছিল ওই যে কুষ্টিয়ার মুজিবনগরে যেই মুজিবনগর কুষ্টিয়ার মুজিবনগর না, শুধু আমি কথা বলি তো, যে সরকার গঠিত হয়েছিল সেই যেই স্মৃতিচিহ্ন সেখানে রয়েছে সব কিন্তু ভেঙে তছনছ করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙ্গা হয়েছে। আমাদের যে মুক্তিযুদ্ধের শহীদ তাদের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে। হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন খুবই হৃদয় বিদারক, আপনার সাথে সহমত পোষণ করি। আমাদের অনেক দর্শক এই ব্যাপারে সহমত পোষণ করছেন। জি রফিক ভাই, আপনি আলোচনা। দেখেন, আমি অনেক জায়গায় যাই। আমি আরেকটা জিনিস আছে, আমি কিশোরগঞ্জে একটা জায়গা আছে, বিন্নাটি জায়গার নাম বলে, এখানে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর ছিল, সেটাও ভাঙছে। আমি যেখানেই যাবেন আপনি মুক্তিযুদ্ধের কোনো আপনার স্মৃতিচিহ্ন রাখে নাই। মানে এই সরকারটাই মনে হইলই যে মনেই প্রথম থেকে শুরু হয়েছে রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে। এই কথাটা বলার পরে মানুষ সবাই কিন্তু আতঙ্কিত হয়ে বললো যে কিসের রিসেট বাটন। এরপরে আইসা দেখা গেল আপনার একটার পর একটা ইতিহাস, আমাদের ঐতিহ্য সবকিছু ধ্বংস করছে। আর গত 18 মাসে দেখেন আমাদের ইতিহাসের কতগুলি জিনিস আমাদের ছিল, যেন আমরা 16ই ডিসেম্বর পালন করতো জাঁকজমক, 26শে মার্চ পালন করা হইতো, 21শে ফেব্রুয়ারি পালন হইতো, কোনো কিছুই পালন করতে দেয় নাই। সব কিছু তারা আপনার কোনো মানে ইতিহাসের কৃষ্টি কালচার কোনো কিছুই তারা পালন করতে দেয় নাই। তারা মানে তারা পুরাপুরি একজন স্বাধীনতা বিরোধী সরকার হিসাবে তারা সামনে এসে হাজির হয়েছিল।
আসলে মূলত আসলে স্বাধীনতার বিরোধীর পৃষ্ঠপোষকতায় তারা এই দেশ 18 মাস চালাইছে। আর বলে ওনারা বলে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী নাকি এরা অনেক উন্নতি করছিল। আমাদের তো আমরা দেখলাম যে কত মানুষ প্রতিদিন কিভাবে খুন হইলো, কোনো কেউরই হইলো না। আর বিচারের শুরুই হয়েছে না। বিচার তো হবে পরের কথা, বিচার হবে পরের কথা। শুধু স্বাধীনতার নাম শুনলেই তাদের গায়ে আগুন জ্বলছে। এখন তারা রিসেন্ট বাউন্ডন ব্যাপে সবকিছুই আপনার যতটুকুই নষ্ট করছে, তো তবু বাঙালির মন থেকে আপনার স্বাধীনতার মুছে যেতে পারে নাই। আপনি চিন্তা করে দেখেন, এই যে নির্বাচন, যে নির্বাচনই হোক না কেন, আমরা চাচ্ছিলাম একটা নির্বাচন হোক, যাই হোক ত্রুটি বিচ্যুতি, এই নির্বাচনে যে কত ত্রুটি বিচ্যুতি আছে আপনারা জানেন। প্রচুর ভিডিও, আপনার স্টিল ফটো এখন পর্যন্ত ভিডিও আসতেছে, তবু আমরা এটা মেনে নিচ্ছি। রফিক ভাই, নির্বাচন চাওয়ার মানেটা হচ্ছে যেটা প্রথমেই বলছিলেন, সম্ভবত প্রথম দিকেই বলছিলেন যে বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেল। নির্বাচনটা এই পাথরটাকে বুকের উপর থেকে নামানোর জন্য একটা গণতান্ত্রিক সরকার আসলে, যে সরকারের ম্যান্ডেট আছে এবং জবাবদিহিতে আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করার ভয়ে থাকবে। এই যে সরকারটা ইউনূসের ছিল, বাংলাদেশের ইতিহাসে আপনি বললেন প্রথম দিকে যে বাংলাদেশের ইতিহাসে এত কলঙ্কিত কোন সরকার কখনোই আসেনি। এমনকি বঙ্গবন্ধু হত্যার পর মোস্তাকের যে সরকার ছিল, সেই সরকারটাও এরকম ছিল না। অনেকে আপনি তো বললাম প্রতিটা সরকারের কথা বলে গেলাম আপনার, যে আমাদের যে সরকারগুলি নিয়ে বিতর্ক আছে সেগুলি নিয়ে তো বলে দিলাম। এরপরও ইতিহাসের মানে আপনি মুক্তিযুদ্ধের উপরে কেউ এরকম ছুরি চালাতে পারে নাই, মুক্তিযুদ্ধের উপরে এরকম ছুরি চালাইতে পারে নাই। তারাই শুধু মুক্তিযুদ্ধের উপরে ছুরি চালাইছে, এমন ভাবে চালাইছে, কিন্তু বাঙালি মানুষ মনের থেকে আপনার মুক্তিযুদ্ধ মুছিতে পারে নাই, বোঝাইতে পারে নাই। দেখেই আপনার এই যে আপনার এই 12ই নির্বাচন যতই আপনার হোক, বিতর্ক হোক, যাই হোক না কেন, আওয়ামী লীগ নাই, একটা বিশাল পক্ষকে যারা 50% মানুষের প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন, এরপরেও মানুষ চুপ হয়ে গেছে। কেন? মানুষ চাচ্ছিল যে এই আপনার মানে এই ইতিহাসের আপনার সেরা স্বৈর শাসক বা আরো কত নাম আসে কিনা, সেটা বাংলার ইতিহাসে সবচেয়ে সেরা স্বৈর শাসক হিসাবে আবির্ভূত হয়েছিল। তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটু সান্ত্বনা পাইছে, ওই সান্ত্বনার জন্যই মানুষ এখনো এই নির্বাচনটাকে চুপ করিয়ে নিয়ে গেছে। মানুষ এখন মনে করেন যে মনের মধ্যে সবার মধ্যেই দেখবেন আপনি, সবার মধ্যে মনের মধ্যে একটা স্বস্তি আসছে, যে আমরা কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেলাম। আমাদের অর্থনীতি দেখেন 18 মাসে কি করে গেল, ধ্বংস করে দিল। যেখানে 7% ছিল আপনার জিডিপি গ্রোথ, এখানে আছে 3.5% আসছে। আপনার অর্থনীতি টোটালি ধ্বংস হয়ে গেছে। আপনার 350টা আপনার সবচেয়ে বড় বড় গার্মেন্টস, যেগুলি আপনার কমপ্লায়েন্স গার্মেন্টস যেগুলি, সেগুলি বন্ধ হয়েছে। আর এই কমপ্লায়েন্স গার্মেন্টস এর সাথে কিন্তু সহযোগী কিছু গার্মেন্টস থাকে, সেগুলি আপনার বন্ধ হয়ে গেছে। 50টা আপনার করছে, আপনার সুতার মিল্ক বন্ধ হয়ে গেছে। তো এগুলির সাথে আরো ছোট ছোট থাকে, যেখানে আপনার প্রায় 15-20 লাখ মানুষ আপনার হয়ে গেছে, শ্রমিক আপনার বেকার হয়ে গেছে।